বিসমিল্লাহির রহমানির রহিম। আশুরা মুহররম, মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। এর একটা ইতিহাস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন নবী হওয়ার আগে তিনি দেখেছেন যে কুরাইশরা, মক্কার লোকেরা এই দিনে সিয়াম পালন করত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে তিনিও মক্কায় এই দিনে সিয়াম পালন করেছেন। তিনি যখন মদিনায় আসলেন, তখন তিনি এই দিনে সিয়াম পালন করেছেন এবং অন্যদেরকেও সিয়াম পালন করতে উদ্বুদ্ধ করেছেন। এর আরেকটা ইতিহাস রয়েছে যেটা আরো আগের, সেটা হচ্ছে যে এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউন থেকে মুক্তি দান করেছেন। ফিরআউনকে ডুবিয়ে মেরেছেন এবং মুসাকে তার থেকে, মুসা এবং তার সম্প্রদায় তাদেরকে মুক্তি দান করেছেন। এজন্য এই দিনের শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন। ইহুদিরা বলছে যে আমরা মুসার অনুসরণ করে আমরা সিয়াম পালন করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে এই কথা শোনার পরে বলেছেন, মুসার অনুসরণ করার ব্যাপারে তোমাদের চেয়ে আমরাই কিন্তু বেশি হকদার। তো তিনি সিয়াম পালন করলেন। আর যেহেতু মুসলিমদের যাবতীয় ইবাদত, রীতিনীতি, কৃষ্টি কালচার ইহুদি খ্রিস্টানদের থেকে আলাদা থাকা উচিত, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এই দিনের সাথে, বা তিনি নিজে বললেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই 10 তারিখের সাথে আর একদিন মিলিয়ে 9 তারিখে রোজা পালন করব। এজন্য 10 এবং 9 তারিখ রোজা পালন করা, এটা হচ্ছে সুন্নাহ। ফজিলত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়, যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। তিনি বলছেন যে আমি আশা করি আশুরা দিবসের সিয়ামের বিনিময়ে আল্লাহ বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এজন্য এই দিনটাকে অনুসন্ধান করা, ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী বুখারীর হাদিসে রয়েছে যে তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়ামের ব্যাপারে এত আগ্রহী থাকতেন এবং এত গুরুত্ব দিয়ে অনুসন্ধান করতেন যে অন্য সময়ের বা অন্য দিনের সিয়ামকে তিনি এত গুরুত্ব দিয়ে অনুসন্ধান করতেন না। এই জন্যে আমাদের উচিত হবে যে আমরা এই দিনকে অনুসন্ধান করে তার সিয়াম পালন করব, যত কষ্টই হোক না কেন, যাতে করে এর ফজিলত আমরা হাসিল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন।